আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটু রোস্টের রেসিপি দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। দেন এগুলো একটু লবণ আর জাফরানের রং দিয়ে মেখে নিয়েছি। তারপর এগুলো ভালো করে ভেজে নেব। ভাজাটাও মোস্ট ইম্পর্টেন্ট, তাই আমরা ভেজে নেব এবং ভেজে নেওয়ার সময় সতর্কতার সাথে ভেজে নেব, কারণ এগুলো তেলের ছিটা চলে আসে। আমার কয়েকবার চলে এসেছে। তারপর আমি সবগুলো মুরগি হালকা করে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়াটাই রোস্টের প্রথম টিপস। এটা রোস্টের জন্য ভালো এবং মজা হয়, এবং বিয়ের বাড়ির শাহী রোস্ট হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো ভাজা শেষে পরে মুরগিগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। আমার রোস্টের জন্য মুরগিগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে মশলা রেডি করে নিব, যেটা আমাদের আরেকটা পাত্রের মধ্যে ওই তেলগুলো ঢেলে দিব যেটাতে মুরগিগুলো ভেজেছিলাম। আরেকটা ফ্রেশ পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আরেকটু তেল অ্যাড করে দিব। এখানে আমার মুরগি ছিল 4টা, সো আমি আর একটু বেশি করে তেল অ্যাড করে নেব। দেন এটার মধ্যে পেঁয়াজ কুচি, লং, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব, ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু বেরেস্তার কালার চলে আসলে তারপর অন্য সব অ্যাড করে নেব। এখন মশলাগুলোর মধ্যে আমি আরো কিছু মশলা অ্যাড করব। এগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু ব্রাউন কালার চলে এসেছে, এখন আমি এটার মধ্যে দিব বাদাম বাটা। বাদাম বাটা এখানে যেহেতু আমার 4টা মুরগি আছে, আমি বাদাম বাটা একটু বেশি করে দিয়ে নেব। আমি এখানে 4 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন, যত বেশি বাদাম বাটা দিবেন ততই রোস্টের মশলাটা বেশি হবে। বাদাম বাটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর আমি দিব আদা রসুন অ্যাড করবো। আদা রসুন আমি 1.5 টেবিল চামচ আদা আর 1.5 টেবিল চামচ রসুন দিয়ে নেব। এরপর আমি রোস্টের মশলা, যেটা আপনার রোস্টের মশলা থাকে না, রাঁধুনি রোস্টের মশলা, সেটা আমি 2 চামচ একটি পাত্রে নিব, যেটার মধ্যে থাকবে টক দই, রোস্টের মশলা আর জাফরানের রং। এই 3টা জিনিস একসাথে মিক্সড করে মেখে তারপর এটার মধ্যে দিয়ে নেব। এই যে জাফরানের রংটা দেওয়াতে কালারটা এরকম সুন্দর আসছে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। এই যে আমার রোস্টের মশলা যেটা আমি তৈরি করেছি কাপের মধ্যে, আদার পেস্ট, রসুন পেস্ট আর আপনার টক দই আর দুধ অল্প একটু করে, টমেটো সস অ্যাড করে নিয়ে এখন আমি এটা ঢেলে দিয়ে দিয়েছি, যেটার কালার খুব সুন্দর এসেছে। এটা আমি আমার মতো করে নিয়েছি। টক দই আরো 2 চামচ অ্যাড করেছি। এই যে টক দই যেটা প্রথমে দেখেছেন আপনি, সাদা, 2 চামচ অ্যাড করে নিয়েছি। এরপর অনেকক্ষণ কষানোর পরে যখন দেখবো মশলাটা একদমই পুরোপুরি রান্না হয়ে গিয়েছে, তারপর আমি এক এক করে রোস্টের ভাজা মুরগিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে পরে আস্তে আস্তে করে রান্না করবো। আর এই মশলাটা যেন না পোড়া লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, নয়তো রোস্টের মজা লাগবে না। তারপর আমি আস্তে আস্তে করে রোস্টগুলো দিয়ে নিয়েছি, যে মুরগি ভাজাগুলো দিয়ে নিচ্ছি। এখন এটা আস্তে আস্তে করে রান্না করে নেব ধিমি আছে। আর বেশি পানি দেব না, বেশি পানি দিলে যে মুরগিগুলো খুলে যাবে। এরকম অল্প অল্প করে দিয়ে নাড়া দিয়ে নেব, যেন মশলাগুলো সবগুলো মুরগির মধ্যে যেন লেগে যায়। তারপর আমি এখন মুরগিগুলো অ্যাড করে দিচ্ছি। সবগুলো মুরগি দেওয়া শেষ, এখন আমি একটু একটু করে নেড়ে দিব। বেশি বেশি জোরে নাড়বো না, অল্প সামান্য পানি দিব যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়। তার পরবর্তীতে আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারেন, কিশমিশ, আলু বোখরা। আমিও এটা আস্তে আস্তে অ্যাড করে নিব। যে আমার রোস্ট প্রায় ঢেকে দিয়েছি, তারপর এখন রোস্ট প্রায় হয়ে যাওয়ার দিকে, এখন আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দেবো। আর 10টা কাঁচামরিচের ফ্লেভার অনেক পরেই দিব, নামানোর 10-15 মিনিট আগে। দেন এটার উপরে দিয়ে দেবো আলু বোখরা। আলু বোখরাও দিয়ে দিচ্ছি। এই আলু বোখরাটা অনেক মজার এবং রোস্টের জন্য পারফেক্ট। এই আমার পারফেক্ট রোস্ট তৈরি হয়ে গেল।